আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি প্রায় 1 কেজি জলপাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জলপাইয়ের বোটাগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এখন জলপাইটা সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণটা দেওয়ার কারণে জলপাইটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর জলপাইয়ের টকটাও অনেকাংশে কমে যাবে। জলপাইটা সিদ্ধ হতে আমার প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। দেখুন জলপাইটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এখন পানি থেকে আমি জলপাইটা তুলে নিব এবং জলপাই থেকে পানিটা একদম ঝরিয়ে ফেলবো, যাতে জলপাইয়ের গায়ে কোনো ধরনের পানি না থাকে। আর জলপাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। জলপাইটা ঠান্ডা হতে হতে এখন আমি একটি মশলা তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত জিরা, হাফ টেবিল চামচ আস্ত মৌরি আর হাফ টেবিল চামচ আস্ত ধনিয়া। আরও নিয়ে নিচ্ছি 3টি শুকনো মরিচ। এই সবগুলো মশলা আমি একটি শুকনো খোলায় টেলে নিব। 1 মিনিটের মতো আমি অল্প আঁচে মশলাগুলো ভেজে নিয়েছি। এখন আমি মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিব। মশলাগুলো আমি খুব মিহি করে গুঁড়ো করে নিই, একটু দানা দানা রয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন। একটি কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ সরিষার তেল, দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। শুকনো মরিচ দুটি আমি সামান্য ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিলাম একটি রসুন। রসুনের কোয়াগুলো আমি একটু থেতো করে নিয়েছি। রসুনটা আমি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন জলপাইগুলো যে আমি ম্যাশ করে রেখেছিলাম সেই জলপাইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। জলপাইটা দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই সময় কিন্তু তেল এসে গায়ে লাগতে পারে। জলপাইটা আমি তেলের মধ্যে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখানে লবণটা আমি একটু কম ব্যবহার করছি, কারণ আমি এখানে বিট লবণ ব্যবহার করব। আপনারা চাইলে এখানে ধনিয়ার গুঁড়াও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে জলপাইটা আবারও আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তেলে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ আর হাফ টেবিল চামচ সরিষা বাটা। এগুলো আমি জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব প্রায় 1.5 কাপ চিনি। চিনিটা প্রথমে আমি খুব বেশি দিব না, যদি প্রয়োজন মনে হয় আমি পরবর্তীতে চিনি আবারও দিব। একবারে যদি মিষ্টিটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আচারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। টক ঝাল মিষ্টি আচারে যদি টক ঝাল মিষ্টির স্বাদটা ব্যালেন্স না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। হালকা নেড়ে চেড়ে আমি চিনিগুলো গলিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে আরেকটু মিষ্টির প্রয়োজন, তাই আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিয়েছিলাম। এখানে মোট আমি 2 কাপ চিনি ব্যবহার করেছি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ সাদা ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আচারটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব সেই তৈরি করে রাখা ভাজা মশলাটা। মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি জলপাইটা তেলের মধ্যে আরও 5 থেকে 6 মিনিট ভাজা ভাজা করে নিব। আমি কিন্তু পুরো আচারটাই মিডিয়াম টু লো হিটে তৈরি করেছি। এই আচারটা হতে আমার প্রায় সময় লেগেছে 35 থেকে 40 মিনিট। দেখুন আচারের রংটা কত সুন্দর হয়েছে। আচারটা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনাদের কিছু জানার হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।